সোশ্যাল মিডিয়াত দেখতে পাইবা আমি একদিন দেখলাম শিলচার এক জায়গাত ঈদর নমাজও বেটাইন বেটিনতে একসাথে খালি নমাজ পড়িতরা ইটা দেখা দেখি সাইন না জানি বলে আমরা শিলচার দেখি আইছি চলো মা বইন হল আমরাও যাই গিয়া জি না এর জন্য ঈদগার ময়দানও আমরার মা বই নকলে নমাজ পড়ার হুকুম নাই এক সময় মহিলা অকলরে লইয়া নমাজ পড়ার হুকুম আসলো বাবা পরে নিষেধ করা হয়ে গেছে গিয়া না যাইজ বলে কারার দেওয়া হয়েছে এখন সালাফি রাফিজি একগুলো বার হয়েছেন সোশ্যাল মিডিয়াত দেখতে পাইবা আমি একদিন দেখলাম শিলচার এক জায়গাত ঈদর নমাজও বেটাইন বেটিনতে একসাথে খালি নমাজ পড়িতরা ইটা দেখা দেখি সাইন না জানি বলে আমরা শিলচার দেখি আইছি চলো মা বইন হল আমরাও যাই গিয়া জি না খালি দেখা দেখি খালি মুসলা আর আমল করলে হইতো না বুঝা লাগবো এটা কিছু ইমাম ওগুলোর কৌল আছে মজহব আছে মজহব না মানলে আপনি বরবাদ আপনি কোনো মাসলা ইস্তেমবাদ করতে পারতে না সাবিত করতে পারত না মজহব মানা লাগবে এখন দেখো আমরা ইলাম গিয়া ইমাম আবু হানিফা অনত হারিমা বান্দি তাহতা সুরা নাবির নিচে না আর আমরা ফাও দুই ওখানের ফাঁক সাইর বা আটাঙ্গুলোলা রাখি ইমাম শাফির গুলো দেখুন জানি মুম্বাই গেলে ভাইবা দিল্লি কলকাতা আর সৌদি আরব তো গেলে ভাইবা ওলা তরিমা বান্দার ফাও অতখান ফাঁক মাঝে দি ছাগল দুমা দৌড় দিব ওলা রাইড করছে আমরা কিছু মানছে সৌদিতে কি আইয়া শিকিল আইলা বুঝবাইছো একদিন আইয়া সৌদিত দেখি আইলে ওলা নমাজ পড়ে বলে ওলা পড়িলা বলে জি না আপনি ওই লাগে হানফি শাফির করে নমাজ পড়া আপনার লাগি জায়েজ আছে আমরা তো 31 দিন মক্কাত পড়েছি মদিনাত 8 দিন পড়েছি ও তো ইমাম সাহেব হানফি ও শাফি আর আমরা হানফি আমরা তর্জে পড়িয়া হেইন হ তর্জে পড়কা তাইন তান তর্জে শাফিয়ে ওলা পড়িতরা আরেক গুরু বাড়াইছেন তোর ইমা নাই ওলা আজ ছাড়া মক্কাত গেলে দেওয়া ডাইরেক্ট ছাড়াও তো বাইরেছি বুঝবাইছেন নি এর আর তোর ইমা বান্ধিতে মনে বুড়া উড়া লাগে মনে কর আচ্ছা যাই হোক এর লাগিয়া ইলাও বিভিন্ন কলর নমাজ আমি পাইছি আরেক গুরু পাইলাম দেখি রে বেগতা কি লাকড়ির টুকরে এখন বার করছে বুঝছেন বার করি ওখান হলো তৈছে ওখান হে শ্রদ্ধা দে বুঝাইছি এটা শিয়ার মধ্যে আরেক গুরু আসন মুম্বাইতে ওলা হওয়া যায় হে বেগতাকে কিতা করবো টুকরে এখন বার করবো লাকড়ির আর ওখানে শ্রদ্ধা দে এখন দেখা দেখি আপনি বাড়িতে লাকড়িতে খাট এখানে শ্রদ্ধা থাই বলে জি না আন্দাজি দেখা দেখিত লাগিয়া হলবাও যাইব বুঝাইছেন নি বুঝা লাগবো কারণ কিতা জানি খাওয়া একদিন খঞ্চন বাকির ভাড়া দেখিয়া আটা দেখিয়া হইল রে বাই খঞ্চন তোর আটা অগু আমার ইকা খঞ্চনে কইলে ভাড়তায় নাই বলে কি সব তো ভাড়া যায় বলে না আমি কইয়ার ভাড়তায় নাই আমার আটায় তুমি শিখতে পারতায় না বলে না রে বা আমার তোরা শিকা বলে আমি কইয়ার ভাড়তা না বলে না শিক ও লগে ছুটিছে খাওয়া খঞ্চন বাকির লগে আটাত ও আটা আরম্ভ করছে আটতে 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 ফাটছে না বাদে কইল র খঞ্চন বাকিরে কইল ফাটছি না রব তোমার আটা ইতা কিলা ফাটছি না হেসে তার গুয়ে বাউর লিছি এখন খাওয়া না ফাললো খঞ্চন আর তার মূল আটাও গেলে এখন ফাঁকে দিয়েও দেখুন জানি চালো তাতা করে গেল দেখুননি ও খাওয়ার আটা এগু একেবারে আসান খা খঞ্চন বাকির ভাড়া হিকাত লাগে তে আমরা ওলা এক গুড়ে গিয়া দেখলাম হমুকা আর হঠাৎ গিয়া বাদে ইনই ওলা বাদে বেড়া সারা খাইয়া না যাইব না ভারবা সাফিয়ার না হানবি মাঝে দি মারবার কোন কুরখি বুঝতে এর লাগে আল্লাহকে বাস্তে আপনি আবু হানিফার কৌল মানছেন আপনি শাফির করে নমাজ পড়া জায়েজ আছে কিন্তু লামজহবি যারা আসন এরার পিছনে নমাজ পড়া জায়েজ না জানিয়া যাবা লামজহবি যারা মজহব মানে না ইমাম মানে না সাইদ ইমাম মানে না ইমাম মহলের আহকাম মানে না হুকুম মানে না জানিয়া রাখবা এরার পিছনে আমরা নমাজ পড়তাম না আমরা লাগে জায়েজ না যারা লামজহবি পাইবা এর লাগে ঈদগার ময়দানও সানি জম্মাত করা জায়েজ আছে মাসলা হইল ঈদগার ময়দানও যদি জানাজা করতে চান কারণ বশত জানাজা আপনার আমার লাগি জায়েজ আছে জানাজার নমাজ ঈদগাহ ফড়ো হয় দেখুন নাই ফড়া হয় জানাজার নমাজ ফড়ক্কা কোনো বাধা নাই ফড়িতে পারবা কারণ বশত তবে আম রেওয়াজ বানাইতা না অন্য জায়গাত জানাজা করক্কা শহর ময়দান ঈদগাহ যেন ফার্মেন্ট করে নিতে ইলা না আম রেওয়াজ না বানানি বালা কিন্তু জানাজার হুকুম আছে ইরা ইলে মানছে কইবার ও আমরা অন্য সাফে জনাজা করি ই বাজু সারা হইলো জনজা লিয়ে যাই অমুক ঈদগাহ ইগো আম রেওয়াজ হয়েছে মাঞ্চর আকিদ হয়েছে বলে খালি জনজা মনে অন্য করা লাগে বুঝাইছেন নিমাত এর জন্য ঈদগার ময়দান যেখান ঈদগার ময়দান সানি জমাত জায়েজ আছে জানাজা সানি জমাত সালিস জমাত 3 জমাত 4 জমাত জায়েজ আছে কোনো বাধা নাই
বহু বছর আগে আমার পুরা স্মরণে আন্না 1994 বা 92 না 94 মনে হয় বাসকান্দির আহমদ আলী সাহ মারা গেছিল। আপনারা শুনলেন? তাই মারা যাওয়ার পরে 94 না, আমি তখন নতুন মাদ্রাসাত ও বছরে অ্যাডমিশন লইছি। 94 স্কুল থাকি আইয়া ফার্স্ট অ্যাডমিশন লইছি, ও নয়া পাঞ্জাবির ঢুকছি বুঝাইছিল। তখন ওলা 407 না মেটাটু এখানে আসলো, মেটাটু গাড়ি না মহেন্দ্র গাড়ি দেখছই না মনে হয়। এখন কুর বাইন যারা আসন হলে দেখছই না, যারা বয়স 25-22 মহেন্দ্র দেখছই না, বাদে তো বার হইল 407 মেটাটু ইটা গেছে কি আগে। যাই হোক, ওই সময় মহেন্দ্র এখানে মনে হয় আমরা হুজুর হল বইছন বড় মানুষ আপনার সিটো আর মাঝে দিয়ে ব্রেঞ্চ চারাই আমরা ব্রেঞ্চও বইয়া গেছি। কইলাম বদরপুর এক জীবনে দেখি আইমো আর জনজা দেখিয়া মানুষ আর মানুষ দেখছি। তখন খবর পাইছি জায়গায় জায়গায় জনজা করে লইয়া আইতা। তো ইলাও বড় বড় বুজুর্গ হল মারা গেছেন, 2 জানাজা হয়েছে 3 জানাজা হয়েছে, কোনো অসুবিধা নাই। মাসলই লগিয়া ইমাম পরিবর্তন হইতা, ইমাম পরিবর্তন করিয়া কি করক্কা জানাজার নমাজ পড়ক্কা, ঈদের নমাজ পড়ক্কা, কিন্তু জুমার নমাজের জন্য 2 বার জুমার নমাজ হুকুম নাই। এখান যদি ইবাজু শুনিয়া যদি সামনে শুক্রবারে জুম্মা ইমাম সাহেব পড়াইছেন বলে আমরা কয়জন রয়েছি ও বাড়ির মাদ্রাসার ছাত্র বেটার আর আমরা আর জুম্মা পড়িলাই, ওই তো নাই কাম শেষ। এখন গাঁৱৰ মোল্লা বেটারে আনতে আসুননি, মোল্লা বেটা আপনি তোর গাঁৱত আসুননি ছাত্র পড়িতরান নাই বনক নাই, আল্লাহ মতো ঘর আসুননি আসন না। যাই হোক, আপনারা গ্রামে যে ছাত্র পড়াইতরা আলিম বানাইতরা, আলিম বানাইবার চেষ্টা করেন, হাফিজ বানাইবার চেষ্টা করেন, কারি সাহেব বানাইবার জীবনে চেষ্টা করক বাবা, আলিমর বাবা হাফিজর বাবা বনার চেষ্টা করক। দুনিয়া তো সম্মান পাইবা, আখেরা তো আপনি আলিমর বাবা হাফিজর বাবা বলিয়া হাসরের ময়দানে পরিচিত হইবা। দুনিয়ার সারা লুবো যাওয়ার দরকার নাই, আলিম বানাইবার চেষ্টা করুন। আমরা মনের ধারণ হয়ে গেল গে আলিম বনলে হাফিজ বনলে মসজিদ খালি ইমামতি করবা, কিলা খাইব আমার ভাইও চিন্তা খালি আমরা। এই চিন্তা করার দরকার কিতা, আমরা ভাই পয়সা বাড়াইয়া দিই না, এমনিও দেখবা আলিম হল চলবা, হিবা মসজিদের বেতন বাড়াইতে সময় জানো ধরিলা তে হিবা হুয়া দিতা কিনা ওলা গেল বলতে। আল্লাহর বন্দেগান একটা জিনিস খেয়াল করক দয়া করে। আমি অনেক দিন খবর পাইলাম বেঙ্গালুর আমরার যুবক ভাইয়ানতে চাকরি করতে, তা 4 গেটের চাকরি করতে সময় 15,000 টাকা বেতন পাইতে এক গুরু ভাইয়ানতে। 15,000 মধ্যে 2,000 টাকা রুম ভাড়া, খানির বেলা গেছে গিয়ে আরো 3,000 টাকা হইল 5,000, 10,000 বাঁচিল পকেট খরচ আরো মনে করক 1,000, 9,000 টাকা 8,000 টাকা বাড়ির দিতরা। আর খবর লইয়া দেখুন জানি যেতাম মেসা বকলে ইমামতি করডা কত শান্তিতে সম্মানের হালতে আসুন, কিন্তু জানিয়া রাখবা মাসও একবারে নিম্নতম 10,000 টাকা আছে। হইবা তে তো বেতন কমাইলি আমার বাড়াই না, মেসা বাই দেখরাইনি মূল কথা হইয়া যাইতরা গিয়ে হতার প্রসঙ্গে হইয়ার মেসাবার বেতন আছে 6,000 বা 7,000। আল্লাহর ওয়াস্তে আপনারাও দেন আমরাও দেই, কিবা তো বিশেষ করিয়া দাওয়াত যখন গেলা খতব গেলা মিলাইয়া যে কোনো মেসাবার বর্তমান সময়ে 10,000 থেকে 12,000 আছে। আর যারা কিছু তবিবাদ জানুন আরও বেশি আছে, আর যারা একটু ফরওয়ার্ড মেসা বগল যারা আসনের আর তো নিম্নতম 20,000 আছে। তাই ভাই আমরা চিন্তা করিয়া ডরাইয়া মরি যাইয়া ফুয়া মাদ্রাসাত দিতাম কিতাল লাগিয়া যদি বড় মেসা বইতে পারে না হুরু ইজাইবালা ইগে খাইব কিলাই কেন চিন্তা করার দরকার নাই। রিজেকর মালিক কইলে আল্লাহ, এর লাগে হাফিজ বানাকুয়া আলিম বানাকুয়া। সময় বিশেষ গ্রামের মধ্যে জানাজার নমাজ পড়াইব, সময় বিশেষ গ্রামের মধ্যে মানুষের নসিহত করব বুঝাইব, সময় বিশেষ আপনার মসজিদে ইমাম সাহেব নাই জুমার নমাজ পড়াইব। যদি কোনো মানুষে খবর পান এই গ্রামে একজন আলিম নাই, এই গ্রামে একজন হাফিজ নাই, মানুষে এই গ্রামের কথা কইব বলে মানুষ তেমন সুবিধাজনক নাই। মানুষ দুনিয়া লইয়া দিনদারি গ্রামের মধ্যে মনে হয় নাই, এর লাগি গ্রামের মধ্যে হাফিজ নাই আলিম নাই। এর লাগি যারা সচ্ছল আছেন, যারা অতি দুর্বল নাই, মোটামুটি সচ্ছল আছেন, আপনাদের সন্তানাদি অকলরে পড়াইবার চেষ্টা করক, আলিম বানাই। টাকা খরচ করিয়া যারা স্কুলে পড়াইতরা ওলা কিছু টাকা খরচ করিয়া মাদ্রাসা পড়াকা, আপনার ছেলে উপযুক্ত আলিম হইব হাফিজ হইব। একবারে বেশি দুর্বল হয়ে গেলে গিয়া বাচ্চাদের খরচ দিতে পারতা না, গতিকে পড়ানি যায় না। একবারে বেশি দুর্বল হইলে বালা হাফিজ আলিম বন্ত কিলা কিতাব লইতো কিলা সমাবেশে কিচ্ছু দিতে পারতা না।
এর লাগে মোটামুটি যারা সচ্ছল মোটামুটি চলতাম বাড়িয়া আওলাদ হল হাফিজ বানাকুয়া আলিম বানাকুয়া গ্রামের জামে মসজিদ আছে 2 জম্মা তুই তো না জুমার নামাজ দুই নাই এক জুমার নামাজের জন্য আপনার আমার কিছু মাসলা আছে বাবা জুমার নামাজ শেষ হয়ে গেছে গিয়া এরপরে কিন্তু 2 নম্বর জমাতর আর বিলকুল হুকুম নাই আপনার জুমার নামাজ ছুটি গেছে কিতা করতা জোহরের নামাজ পড়িতাম আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান মইয়িতরে যেই সময় গোসল দেওয়াইলাইবা তখন খাফন পরিধান করাইলা খাফন পরিধান করাইয়া 40 কদম দেওয়াইল গিয়া মুস্তাহাব 40 কদম দিয়া যেই সময় জানাজার জন্য প্রস্তুতি নিবা আল্লাহর রাসূল একদিন আলীরে নসিহত করলা وعن علي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يا علي ثلاث لا تؤخرها وعلي তুমি তান তিনটা খামরে দেরি করিও না এর মধ্যে একটা নবী যে ফরমাইছেন as-salatu iza atat as-salatu iza atat নামাজের যেই সময় হয়ে যাইব সময় মতো তুমি তার নামাজটারে পড়ি লাইও সময়ের গুরুত্ব দিও সময়ের মূল্য দিও জীবনে তুমি তান কামিয়াব হইবাই সময়ের গুরুত্ব না দিলে মানুষ অবহেলাজনিত হয়ে যায় হয় না কই যায় আপনার ডিউটি 10টায় গিয়ে পৌঁছিতা কোম্পানিত 10:30 একদিন গেলাম মানিলে 2 নম্বর দিন চাকরি ছুটবো না কোন যায় মাস্টারগুলোর ছুটবো নানি মাদ্রাসার মেসাবর ছুটবো নানি মসজিদের মেসাবরও ছুটবো সবরও ছুটবো সময়ের গুরুত্ব দেওয়া লাগে সময়ের মূল্য দিতে লাগে সময়ের কাম সময় না করলে একটা ফরাস গাছ কি রোয়ার পরে ফুটিয়া আনলে যদি পানি দিন না ডালা দিন না এগুর কিকুড়ি মেকুড়ি ছাড়াইলে কোন যায় কোনো বেমারে ধরিলাই রানি ফাতা বেখা শেখা ডালা দিলে দেখবা ছাড়াই দিছে তার সময় মতো ডালা দিও এর বাদে সময় মতো আপনার সার গোবর দিও ফসল বেশি ধরব আর যেদিন সময় মতো কিচ্ছু দিন নাতে গাছও দেখবা বেমারি কিচ্ছু ধরতো না ধরেতে 2-4টা ধরব ফরাস শেষ আর নাই as-salatu iza atat নামাজ সময় মতো দয়া করি পড়ার চেষ্টা করকা কিছু মানুষে কিছু মা বোনকলে খাজরে বেশি গুরুত্ব দিয়া জোহরের নামাজরে বেইলা লাইয়া খুব বেশি পড়িয়া থাকেন কিছু যুবক ভাই আনতে এইভাবে দোকানদারি বা ব্যবসা বাণিজ্য হয় ওটারে সামনে রাখিয়া গুরুত্ব দিয়া নামাজরে ওক্ত লাইয়া বেশিরভাগ পড়িত্রাম ওক্তের সময় ওক্ত পাচ্ছেন না ফরজ সময় মতো নমাজ পড়া আবু হানিফার কল ইলা এক গুড়া আসন মজব মানন না তারা একলগে 5 ওক্তর নমাজ তারা পড়িলাই দেখছো নৌ মজব মানা আমরা আবু হানিফা মানছি ওক্ত পাচ্ছেন না ফরজ ইমাম অকলর কল এক গুড়ে ওক্ত পাচ্ছেন না ফরজ ইগান তারা মানে না তারা ইমাম মানছে না একলগে 3 ওক্তর নমাজ পড়িয়ে গড় থেকে বাড়িয়া যায় গা ইলা যদি হইতো কত ঠগাঠগি করল মানছি ঠগিল কোন যায় আইয়া কুটুম বাড়িয়ে কইলেন যে হানি দিলা আমি একবারে আসর মাগরিব এসা ফড়িয়া আইছি মানছে কইলেন আচ্ছা যাক মনে কর তাই 3 ওক্ত একলগে ফড়িয়া আইছো আর কিচ্ছু কইলে খাই তাই খালি মিশা মাতিলে অনে আর নমাজ কইলে অনে ও কোনো কারণে বারোইলে অনেক কুটুম বাড়ি কইলে না আমি 2 দিনের নমাজ শেষ করে লইছি অ্যাডভান্স 2 দিনের নমাজ পড়ি আইছি ওইলে একগুড়ে পড়েন তারা অ্যাডভান্স নমাজ পড়িলেন 2 ওয়াক্ত 3 ওয়াক্ত এরা মজহব মানে না জানি আর কইতা আসন এটা পৃথিবীত আসন বিভিন্ন রাষ্ট্রে আসন বিশেষ করে মক্কায় গেলে বিভিন্ন ধরনের মানুষ পাইবা বিভিন্ন ধরনের মানুষ পাইবা মক্কাত গেলে দেখবা আল্লাহর বাড়ি গেলে দেখবা কত ধরনের কত কালারের কত মানুষ হাই রে হাই আমরা এনে যত আছি আমরারে আল্লাহ এক সৌন্দর্য দান করছে অন্য খালাও আছি সামলাও আছি সুন্দরও আছি বলা নানি কিন্তু আমরা যেটা খালা ইটা খালা কিচ্ছু নাই নাইজেরিয়ার যেটা মানুষ খালো দেখছি আরে ইটা আল খাতরা বুঝা দেখে মাখিয়া থই দিছি ই আল্লাহ দিছ আল্লাহর সৌন্দর্য কই আর আরে ডাইরেক্ট বুঝা যায় ইটা খেয়ে আল খাতরা লাগাই দিছি আরে সিলিকদের খালি মডেলও বলা না যাই না আপনি সুদান ইয়া আল্লাহ সুদানের ও মুঠা এখন মানুষ খালা ডোর করে আরে রৌদ্র আলো পড়িয়ালে দেখছি খালা সিলকারিদের খালি বলা যাই না আপনি হাবস বিলাল হাবশি হজরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবসর মানুষ খালো বাট্টি দেখছি তবে এত খালা না মায়াদারি আছে চেহারাতে একটা মায়া আছে আর নাইজেরিয়ার মানুষ হেংলা লম্বা অত শক্ত হাড্ডি বুঝাইছনি যেবা লাগন বুঝা যার ফাটাই দিছ ওলা দড়
এটা মানুষ বুঝা গেছে নাইজেরিয়ার মানুষ অত খালা তো ইনু গেলে খালাও দেখবা দলাও দেখবা সুন্দরর মানুষ দেখলাম হাই রে সুন্দর কত সুন্দর মানুষ দেখলাম আমি নিজে যাচাই করে দেখলাম পৃথিবীর মধ্যে সুন্দর এক দেশের মানুষ এর থেকে সুন্দর আর মানুষ আমি যাচাই করলাম খুব ভালো করে আমি চাইলাম ওটার তদন্ত করে দেখলাম সুন্দর মানুষ আল্লাহ দিয়েছেন এক দেশের মানুষের যাই যার কারণে বিশেষ করিয়া আমরা কইমু নেপালি সুন্দর আমি তো নেপাল গিয়াইছি চক্ষু শিবিরও ইটা আরেক সুন্দর নি নেপালি মানুষ ইটা কই থেকে কই আউরি এর থেকে আমরা বাংলাদেশ জৈন্তার মানুষ সুন্দর বাংলাদেশ জৈন্তাত গেছলা নি আপনারা একটা ডাকে কয়েক বেড়া সিলেটও কইছিল সিলেটের বাড়ি কুমিল্লাইয়া দাড়ি রাঙ্গাউটি ফান জৈন্তার নারী বুঝবাইছেন সিলেট গেলে এখন বাড়ি দেখবা ইটা আপনার আমরা ইতাত কোনো এমএলএ রইলা মন্ত্রী মিনিস্টারও বাড়ি নাই আলিশান ভাস্কিয়ারি বাড়ি সুন্দর মার্বেল লাগাই পার্ক আছে খাজুর গাছ নারিকেল গাছ বিভিন্ন ছাত্রী বিভিন্ন চেয়ার ফানিত হাতিরিবার ওটা আছে না নাকি তা কয় ও ইটা বাড়ি বুঝা যায় একটা পার্ক কারি এটা সব লন্ডনীয় হল সিলেট তবে সব জায়গাত না সব না কিছু বাড়ি গার্ডওয়ালও টাইলস ভিতরে দিও টাইলস বারে দিও টাইলস আমি দেখি তো অবাক হয়ে গেছি কইছে ইয়া আল্লাহ এটা ব্যস্ত যাইতে হইলে বহুত বছর পরে যাইবা এটা হিসাব দিতে হ্যাঁ সিলেট 2 নম্বর লন্ডন সাহেবে কইরা সাহেবে দেখছেন সিলেটে হো বাড়ি বেটা এমনি কইছে না সিলেটের বাড়ি কুমিল্লাইয়া দাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্টও গেলে দেবা আসা খালি মুখো দাড়ি সারা মানুষের মুখো খালি দাড়িও দাড়ি রাঙ্গাউটির ফান রাঙ্গাউটি ও সিলেট পড়ছে সাবে চিনন নিশ্চয় ইনু গেলে বড় বড় ফান ভাইবা আমরা বাংলা ফানে এক দোকানে 3 খানে এখন জৈন্তার নারী ও মেঘালয়ের পশ্চিম বাজুত পড়ছে জৈন্তা ও ইনু মহিলা সকল একটু সুন্দর আল্লাহ দান করছে জৈন্তার নারী জৈন্তার মানুষ একটু সুন্দর হৌ যে মেঘালয়ের যে ঠান্ডা বাতাস না ও ঠান্ডা একটু সুন্দর করে দিছি এর লাগে আমি কই আর আমরা কইব নেপালি সুন্দর কিবা তো মণিপুরি সুন্দর সুন্দর হলে কি দিয়েছি গড় নাই গঠন নাই নিজে যাচ করিয়া দেখলাম ওয়ার্ল্ডের মধ্যে 58টা মুসলিম রাষ্ট্র থাকি দেখলাম মুসলমানটা আসলাম আসিয়া কি করলা হজ করডা 57টা 56টা 55টা এইভাবে কোনো দেশ কোনো বছর দেখা যায় স্থগিত থাকি যায় তবে অতটা দেশের মধ্যে মানুষ দেখলাম দেখার মধ্যে ভাইলাম সুন্দর মানুষ 1 নম্বরে সুন্দর দেখলাম যেমন গঠন সুন্দর তেমন তাদের কালারও সুন্দর সৌন্দর্য আল্লাহ দান করছে সেই দেশের নাম হইল গিয়া মিশর মিশরের মানুষ অত সুন্দর আল্লাহ দান করছে বাবা মহিলা হল তো দেখা সম্ভব নাই কিছু ছোট ছোট একটা মেয়ে সন্তান হলাসন হজ আইসনি তার বয়স হইল 8-10 বছর ওটা মেয়েরারে দেখলাম ছেলেরারে দেখলাম উপযুক্ত বড় বড় ছেলেদের রে দেখলাম বড় মানুষ বয়স্ক দেখলাম অত সুন্দর আল্লাহ তাদের রে দান করছে আমি নিজে অনুমান করলাম রেহাই ইসুফ নবীর আল্লাহ কত সৌন্দর্য দান করলা এমনে জুলাইখা ইসুফর লাগে আসি কইছেন নাম কত সুন্দর আসলাম মিশরের মানুষ কত সুন্দর ও মিশরের সৌন্দর্য কত মানুষ মানুষের কত সৌন্দর্য ইসুফর কত সুন্দর বুঝবাইছেন আসলো আল্লাহর বান্দাগানের লাগি বিশেষ করিয়া দয়া করি কথার প্রসঙ্গে আমি আলোচনাত গেলাম বাবা সুন্দরের মাত্রা কি বহু সময় বহু আলোচনা করে লাইছি এখন যাই আমি আরো সামান্য আলোচনাত যাই এখন আমরার ময়িতের জানাজা যেই সময় করতাম জানাজার সময় ইমাম সাহেব একজন আমরা কিতা করে বলে নির্ধারিত করি মহল্লার ইমাম থাকতে আর চিন্তা আছে না কোনো চিন্তা নাই মহল্লার ইমাম থাকতে কোনো চিন্তা নাই মহল্লার ইমাম আসুন মহল্লার ইমাম ছাড়া এখন মনে করে কোনো করিব আসন ফাল্লাক রাবু আল্লাহ রাব করিব যদি সেও তা হয় এনরে দয়া করিয়া মানে করিব গেলে ইমামর ইজাজত লইতা যা জানা আছে মাসলা করিব কইতে সময় আপন ছেলে আপন বাত্তি যা আপন বুড়ির গড় নাতি ও এরা করিব হি সরাইল না আমরা কইবা ও আমরার বাত্তিউজি বিয়া দিছিলাম বাত্তিউজির ও বাইরের ঘরে হুয়ে গুয়াইছে ওগুলি তো করাই নাই দেখান তো কি খানো করিবর লেশ খেস নাই বুঝেছেন এর লাগে করিব কইতে সময় আপন ছেলের গড় নাতি আপন আপনার বাত্তিউজা আপন ফুড়ির গড় নাতি ও তৈলা করিব খাস রক্তর যারা আছেন এরা জানাজা করতা জানাজার নমাজ হয় তকবীর বড়ের ভাতা মেহেন্দি ভাতা এই দুইটা ভাতা হইল গে তিত্তা জিনিসে শরীরের ময়ল কাটে
তিত্তা দিয়ে গোসল করিয়া দেখবা নিম পাতা দিয়ে গোসল করলে শরীরের ময়লা কাটে। ময়িতের সুন্দর করে গোসল দেওয়াও। নখ রয়ে গেছে গিয়া নখ থাকতো আর নখ কাটার হুকুম নাই, মুখ সেফ করতে পারতে না আর হুকুম নাই। এর লাগে মানুষ একবারে মরার সম্মুখীন যখন বুঝি লাইবা আওলা দেখলে বাবার মুখ কাণ্ডে সুন্দর করিয়া মানে পরিষ্কার করিলাও। মরার পরে আর মুখ সেফ নাই আর সৌন্দর্যতা করার দিতে পারতা নাই। নকুর গুড়ির মধ্যে ময়লা যে তাকে লিক্কাল ব্যবহার করা হইতো, এর লাগে লিক্কাল কয়টা ব্যবহার করুন, হাত পায়ে আঙ্গুল লইয়া 20টা আঙ্গুল 20টা লিক্কাল দিয়া ময়িত নখগুলা সভা করতা। এখন আর হাঁটার হুকুম নাই। খানো তুলা দেওয়া হইতো, নাকর মধ্যে তুলা দিতাম, হাতর মধ্যে কাপড় দিয়া খিলকা বানাইতা, গোসল দিতা। ডাইন পাশে একজন বাম পাশে একজন, নিম্নতম 2 জনে ময়িতকলরে গোসল দেওয়াইতে লাগে। আরো একজন 2 জনে পানি আগুয়া দিবা। ও সাইটর পাত্র হ সাইটে ময়িতের উপরে দি দেওয়াইয়া নিতা না বেয়াদবি। এর লাগে আপনি ময়িতে ডেয়াও যাইতা না, গোসল করাইতে সময় ময়িতরে আস্তে আস্তে গোসল করাইতাম। শরহ সুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি লেখছেন ময়িতরে গোসল দেওয়াইতে সময় ময়িতে কয় রে আমারে গোসল দেওয়াই দ্রায় আস্তে আস্তে শরীরের মধ্যে তোমরা মালিশ করো রে, আমার শরীর কতটুক বেদনা তোমরা হইতে পারতাই নাই। আজরাইলে আমার জানটা টান মারিয়া নিতে সময় শরীর কতটুক বেদনা হয়েছে ইকান আমি বুঝতাম পারি আর তোমরা বুঝতে পারতাই না। এর লাগে মসজিদরে আস্তে আস্তে আপনার আমার গোসল খান দেওয়াই দাম। গোসল দেওয়া নিশেষ, কিন্তু একটা জিনিস খেয়াল করবা, এখন আমরা মাসলাত যাই, মসজিদের গোসল একবার দিলাইছন আর একবার দেওয়া যাই যাচ্ছে নে বলে হাফ। মসজিদের একবার গোসল দিছন আবার চেক করিয়া দেখছন নাপাক ময়লা জিনিস বাইর হয়ে গেছে গিয়া, আবার আপনি গোসল দেওয়া কোয়া, আবার আপনি গোসল দেওয়া কোয়া, একবার 2 বার 3 বারও গোসল দেওয়া কোয়া, কোনো বাধা নাই। মাসলায় মানের জানাজা একবার হয়ে গেছে গিয়া আর একবার হইতো না বলে জি না, জানাজা একবার করছন আর একবার করক কোয়া, আর একবার করক কোয়া। বড় একজন বুজুর্গ মারা গেছন, তান জানাজার নমাজ হয়ে গেছে গিয়া এক জায়গাত জানাজা আমরা সারায় পড়ি লাইছি, বাদে ইমাম বদলক কোয়া, আর এক ইমাম দিয়া জানাজার নমাজ রে আদায় করক কোয়া। মাসলা ও ঈদগাহ যখন বেশি মানুষ হয়ে যাবা, শরীফ নগরের মানুষ একদিন ইলা হইতে পারে ঈদগার ময়দান ও জায়গা হইতা নাই, আপনার আর একজন ইমাম সাহেব রাখছেন বলে ঈদগার নমাজ খান আমরা ঈদর নমাজ ইমাম সাহেবে পড়ায় বলে রবু ইমাম সাহেবে পড়ায় একবারে তো জায়গা হই না। এখন ইমাম সাহেবে সানি জমাত করাই, তাই এই ইমামে সানি জমাত আর ফার্তা নাই, তাই না একবার করিয়ালে এই ইমাম শেষ ডিলিট। খেলাত কোনো সময় ডিফিট টিম রাখুন নি, যায় ডিফিট প্লেয়ার রাখুন নি কোন যায় না না, অকল খেলাত কেউ রাখবো নি, তুমি আরই গেছো রব, তুমিও শেষ, তুমি এখন ডিফিট হই না নি। শুনছি মাইকো রাইট কোন নাইট খেলাত কইতরা ডিভিট কোনো প্লেয়ার আইতে পারতে নাই, ফাইলে 500 ধরিবা না, বাপরে আইনও আছে লগে, বুঝতেছেন। মেসাবে ঈদর নমাজ পড়াই লাইছন শেষ বলে সেকেন্ড এক কাম করি সৈয়দ চাবরে আনিলাই, এক জমাতে জাগা হইছেন না মানুষ, মাসলই লোকে ইমাম সাহেব সৈয়দ চাবরে আবার আনি লাইছনি, সৈয়দ চাবে 2 নম্বর জমাত সৈয়দ নমাজ পড়াই লাইবা। বাবা মার কুলে আসলাই, মার কুলে তোমারে মায়ের স্তনের দুগ্ধ পান করাই আমি আল্লাহ তোমারে বড় করলাম, তুমি মাতিতে পারতাই না, মা তোমারে শিখাইলাম, তুমি খাইতে পারতাই না, তোমারে আমি বন্দা খানিও শিখাইলাম। পরে আল্লাহর বন্দেগান শক্ত জিনিস খাইবার লাগি তোমারে আমি দাঁত দান করলাম। দাঁত এগুন আল্লাহর এক নিয়ামত নাই, দাঁত যারা আছে আমরা বুধবাইয়ার না আবো দাঁতর কদর, দাঁত 1-2টা বাঙ্গি যাক তো বুধবাইবা, আমার একু গেছে কি আমি বুধবাইয়া এক সাইড নাই, দাঁত আবো যারা রয়েছে তো বুধবইতরা না, কিন্তু শক্ত শক্ত জুহারি বেশ খাই না জানে, দোকানও গিয়া কই না জানি দেও না শক্ত হললি আমার দাঁত কিচ্ছু হয় না, খাও এখন জোয়ান আছো বুধবাইতরায় না, তোরা বারে দাঁতের দুঃখ পাইলে যতটুকু জোড়া ছুটিব একটা একটা করে যতটুকু খাই তুইব কুলা চুরু হইব, হেত কইবা রে ডাক্তর মানে মাজর ফাতলা সুপারি দেও, এর লাগে জোয়ান অকলরে কইয়া সুপারি ছোটো করে খাইও, শক্ত জিনিস খামর মারতে হিসাবে মারিও। দাঁত আল্লাহর একটা নিয়ামত, দাঁত আল্লাহর একটা নিয়ামত। দাঁতর মধ্যে কোনো সময় আমরার দেশও কিছু গাড়ওয়াল যারা আসন, কিছু মানুষ আসন টোটকা করন, এরা এখন দাঁত পোক, কোনো বিজ্ঞানে কোনো সায়েন্সে মানিয়া নেয় না দাঁতর মধ্যে কোনো পোকা নাই,
দাঁত বিভিন্ন ধরনের রোগ হইয়া থাকে, এর লাগে দাঁতর মধ্যে পোক থাকলে আপনি কিলা জারতা, এটা আমারও বিশ্বাস লয় না বাবা। ওরে আল্লাহর বন্দেগান, দাঁতর গুড়িতে একটা কুসা মারিয়া দেখবা যন্ত্রণা যারা যায় না, কুদি বিবড়ার খামড়ও যারা যায় না, ই দাঁতর সিফাত 3-4টা বড় বড় ফুক কিলা আপনি লইয়া ঘুমাইছিলা। 2টা আনবো গাড়ওয়ালে বাদে কইবা আরো 2টা রয়েছে চাউল আরে হইয়া লাগবো, হয় না নি? বাকি সারা কিছু নিল কি বলে বাদে কইল বুড়া বুড়ি না আনলে কম তো নাই, আর আনতে হইলে আরো তোরা চাউল 1 পাইয়া লাগবো, হলুদ মরিচ আরো তোরা লাগবো। আমি নিজে দেখছি ওলা তো কিতা করবে, বুড়া বুড়ি আনা লাগে ও দিলে আরো চাউল 1 পাইয়া বা আধা পাইয়া দেখবা বুড়া বুড়িও লইয়া। আর এর লাগে বিশেষ করিয়া দাঁত বেমার হইয়া থাকে, দাঁত যদি অপরিষ্কার থাকে বেশিরভাগ দাঁত বেমার হয়। ডাক্তাররা এটা রিসার্চ করছে, পেটের মধ্যে যদি কোনো লিভারের মধ্যে যদি ইনফেকশন হয়ে যায়, লিভার খারাপ হয়, অর্থাৎ থাকি বেশিরভাগ মানুষের দাঁত রোগে দেখা দিয়া থাকে। পেট খারাপ হইলে দেখবা দাঁত যন্ত্রণা করে, দাঁতর জামি ফুলি যায়, অর্থাৎ থাকি দাঁত রোগ হইয়া থাকে। আর বর্তমান সময় কিছু কিছু ফ্যামিলির দেখবা ছোট বাচ্চান তোর একবারে সারা দাঁত মানে ফুকায় খাই লিছি। ইলা বাচ্চান ভাবা যায় না নি, ছোটবেলা সারা দাঁত নাই। বাচ্চান তোর পেট যখন খারাপ হয়ে যায়, বর্তমানে যেগুলা দোকানে খুব বেশি উন্নত চিপস আরও বিভিন্ন খাওয়ার বস্তু বাহির হয়েছে, অতা বাচ্চান এখন বেশি খায়, অর্থাৎ তাকে লিভার বেশি খারাপ হয়। এই ধরনের বাচ্চারা বালা খানিগুলা তেমন খাইতে পারে না, পুষ্টিকর খানি খাইতে পারে না, গতিকে বাচ্চান বেশিরভাগ হালকা হয়। আমরার গ্রাম অঞ্চলও বাচ্চান দেখবা বেশিরভাগ রোগে আক্রান্তিত, বেশিরভাগ শিক্ষণ হালকা হন। শহর অঞ্চলও যাক্কা বাচ্চান তো বাচ্চান বেশিরভাগ পুষ্ট হন। কারণটা কিতাব যেসা জিনিস বাচ্চার হাতও দিতা নাই, যেসা জিনিস খাইতে দিতা নাই, এবং ভাত খাওয়ার পরে বাচ্চারে সামান্য ফল খাওয়ায়, ভাতর পরে ফল খাইলে বাচ্চারা পুষ্ট হয়। এর জন্য আমরা ফল উল্টা খাই, আমরা গিয়াও দেখবা খাওয়ার আগে দিলাই। আমরা কোনো কুটুম বাড়ি গেলা গেল খালি পেটে ফল খাওয়াইয়া গ্যাস বানাইয়া তুইলা, বাদে মানুষে বাতও খাইতে পারেন না। হাসাও না নিশাইয়া তখন জানি খালি পেটো ফল 1 প্লেট খাইন জানি, আপেল আর কিরাউরা খাইন জানি, বাদে দেখবা ভাত খাইতে আসলাম মনে 150 চাউল খাইবা আপনি 75 গ্রাম, অর্ধেক মাইনাস খাম শেষ হয়ে গেছে, ফয়লা ফলে ডাক্তা করে দিছি, গ্যাস হয়ে যায়। খালি পেটো জল খাইতা, বড়া পেটো ফল খাইতা। এর জন্য বিশেষ করিয়া এই জিনিসের প্রতি আমরা খেয়াল করতাম। দাঁত আল্লাহ নিয়ামত দান করছে, ও আমার বন্ধ হল তোমারে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করলাম। জমিনের মধ্যে সৃষ্টি করার পরে যখন তোমার আমি জ্ঞান দান করলাম, বিবেক দিলাম, তখন তুমি বুঝতে পারছো একদিন আমি কিলা জমিন আইলাম, আমরার খালিক ও মালিককে সৃষ্টি করতে থাকে বলে স্রষ্টা আল্লাহ। আল্লাহ দেখছনি বলে না, আল্লাহ দেখা সম্ভব নাই। তবে জানিয়া রাখো আল্লাহ তো কেউ দেখছি না, দেখা সম্ভব না। সারা একদিন আল্লাহরে দেখতাম পাইমো, শেষ সময় আখেরাতের দিন সবে আল্লাহরে আমরা দেখতাম পারমো। বন্দা তুমি যখন বুঝিলাই ভাই আমি আল্লাহ একজন আছি, স্রষ্টা একজন আছে, তুমি যেই সময় বুঝিলাই বা তুমি ও মালিকরে ইয়াদ করো, ও মালিকরে স্মরণ করো। মালিকরে যদি ইয়াদ করো না, তাহলে তুমি বড় জমিন নিমক হারামি করলাই। কোনো সময় মামুনতে বাইক না ভালোই নানি, কোনো ক্ষেত্রে বইন মরি গেলা বাইক নাইন ভালি আনলে বড় ইয়ারলে বাইক নাইনতে আখতা উল্টা পাল্টা করেন মামুনতর লাগে। মামুনতে কইন বড় নিমক হারাম, এগুন ভালিলাম বেকার ওলা কইন নাই, বড় খাওয়াইলাম এগুন বড় নিমক হারামি করলা, দেখারানি কিলা ভালিয়া বড় করলাম। কোনো চাচায় বাত্তি যাইন ভালোন, বাত্তি জিন ভালোন, ফালার পরে যেদিন বাত্তি যায়, বাত্তি যে চাচার মনে দুঃখ দিব, বাইক নাই মামুনতর মনে দুঃখ দিব। মামুনতর মন অত খারাপ হইব, অন্তর জ্বলি গেল, বড় অভিশাপ দিয়া তখন হাইরে জীবনে অত খাওয়াইলাম ফালিলাম, বড় করলাম, আইজ আমরার লাগি বড় দুর্ব্যবহার করডা, বড় খারাপ ব্যবহার করডা। চাচার মন বালা থাকতো নাই, মামুনতর মন বালা থাকতো নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহর যাতে আমরা ছোট থাকি বড় করলা বাবা, খাওয়াইলা সব কিছু উড়াইতরা, আল্লাহ না দিলে না খাওয়াইলে কোনো বেটার খাওয়ার শক্তি হইতো নাই। কইবা জি না বাপে খাওয়াইতরা আল্লাহ খানো, বাপে খাওয়াইতরা আল্লাহ খানো। দেখি আপনি বড় করি আমি দিন জানি খিল ছুটি যায় তার খাইতে পারবেন। এক বেটার ওলা খিল ছুটি গেছিল, জুড়ে আমি দিছিল, আর আখটা আর যেমনি মেলছে আর ঢুকে না, বুঝতে পারছেন? বড় করে আমি দিতে হিসাব। এখন আর আপনার খিল ছুটি যায় যদি বড় করে যদি হয়ে যায়, আর আপনি খাইতে পারবেন কিছু
জি না কিচ্ছু যাইতো না আপনার ও শেষ খানি বন ও আল্লাহ যদি কয় বন্ধ করে নিতাম খানিও খিল চুটাই দিতে পারে কিবা তো আস্তা জিব্রা আস্তা ফসাই দিতে পারে আর কিচ্ছু খাইতে পারবা কিবা তো গলা তো ফসা বেমার দিলেইতে পারে সিয়ান সারও তো খানি বন্ধ হয়ে গেছে আল্লাহ সপ্তা পারে এক বেটার খিল চুটি গেল খুব টানিলা দাক্কাইলা কোনো লাই দিয়েছে না আঠে না ডাক্তারে কইলে অপারেশন লাগবে আখতা এক করে কইলে কবিরাজ এখন আসুন আমরা এরিয়াত ও কবিরাজ অনর কাছে আমরা যাই গিয়া তাই দেখি কোনো কৌশলে ভারণ্য কবিরাজে কইলে হয় ভারমু লইয়াও গেছন খড্ডা বেটারে লইয়া কইসন তুমি তার শক্ত করি আত পথ ধরিয়া বইবা